আঁখি আলমগীরের নাম জানে না যারা বিশেষ করে গান ভালোবাসেন। এরকম তো মানুষ আমি দেখি না। আমার বয়স যখন 17-18 তখন ওই উত্তরার বাসাতে আমি যাই। আমার সঙ্গে ছিলেন প্রয়াত প্রণব ঘোষ। তখন থেকে তার সাথে আমার পরিচয়। আমাকে গান শোনান, হারমোনিয়াম বাজিয়ে, আমার মনে আছে। তখন আমিও ছোট, সেও ছোট। আঁখির একটা গুণ আছে, মানুষকে খুব অল্প সময়ে আপন করে নেওয়া। এবং আমার দেখা সঙ্গীত শিল্পীদের মধ্যে ভদ্র, বিনয়ী এবং তার সাথে আমি অনেক কিছু শেয়ার করি। আমার খুব কাছের বন্ধু, আমরা ভালো বন্ধু, এবং তার মাকে আমি মা ডাকি। তো আঁখির জন্য অনেক শুভকামনা। বাকি জীবনটা যেন এভাবেই কেটে যায় গানে গানে। রবি ভাই আমি অলওয়েজ বলি, আপনি এত ফর্সা কেন, এত ফর্সা কেন, আপনি দূরে বসে, ওনার পাশে বসলে আমাদেরকে কালো লাগে। এবং এত এত শেখা শিল্পী, এত চমৎকার শিল্পী, এবং ওনার সাথে আমার বোঝাপড়াটা খুব ভালো। ওই যে আমাদের জার্নিটা তো অনেকটা একসাথে। ঠিক তাই। মনির খান ভাই সেম। আমার মনে আছে মনির খান ভাইয়ের আপনার একটা ইন্টারভিউ করেছিলাম আমি একসঙ্গে। হ্যাঁ, একবার ঈদে করেছিল। মনির ভাইয়ের সাথে আমার প্রচুর কনসার্ট হয়েছে, প্রচুর, মানে কত আমি বলতে পারবো না। একসাথে আমরা কত দেশ বিদেশ কত শো করেছি, এবং কত ঝড়ঝঞ্ঝা আমরা একসাথে পার করেছি। একটা প্রোগ্রাম তো সবকিছু ঝলমলে দেখায়, সবকিছু তো ঝলমলে না, ভিতরে অনেক সমস্যা থাকে, কষ্ট থাকে, অনেক ফেলিওর থাকে, অনেক মিসহ্যাপ থাকে। আমরা সব কিছু না একসাথে পার করেছি। এবং মনির ভাইয়ের চেয়ে কিন্তু আমি ছোট, বাট মনির ভাই কোথায় যেন আমাকে একটা ওনার আস্থার জায়গা করে রেখেছে। তেমন মনির ভাইও আমার কাছে মনে হয় যে আমার একটা বড় ভাই। রবি ভাই যেরকম বন্ধু, মনির ভাই হচ্ছে ভাই, বড় ভাই, মানে লাইক মাই গার্ডিয়ান এরকম। তো আমি ওনাদের কাছে গিয়ে কেমন যেন ছোট হয়ে যায়, আমি জানি না।